ভীষ্ম ছিল ভগবানের শুদ্ধ ভক্ত, তাও ভীষ্ম পাণ্ডবদের কাছে থেকে না হয়ে দুর্যোধন কাছে থেকে যুদ্ধ করেছে, যেহেতু ভগবান দেখাতে চাচ্ছিল যে ভীষ্মর মতো বড় ভক্ত হোক, তাও যদি ধর্মের সাথে না থাকবে তাহলে ভগবান ওকে সাহায্য করবে না আর ও যুদ্ধটা জিততে পারবে না। ভীষ্মের এত শক্তি ছিল, এত বিদ্যা ছিল, তাও পাণ্ডবকে হারাতে পারেনি। এখানে ভীষ্মদেব কুন্তির দুঃখের কথা বলছে, পাণ্ডবদের দুঃখের কথা বলছে, কিন্তু নিজে যে বানশাইয়া ভিতরে আছে নিজে দুঃখের কিছু কথা বলছে না। কোনো কমপ্লেন নেই যে ভগবান আপনি আমাকে এরকম পরিস্থিতিতে কেন ঢাললেন, আমি কীরকম সাফার করছি, কোনো কমপ্লেন নেই। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। ভক্ত মানে ভগবান যেই পরিস্থিতিতে ঢালুক ভগবানকে ওরা ধন্যবাদ ছাড়া কিছু করতে চায় না, ওদের কোনো কমপ্লেনই থাকে না। আমি একবার শুনছিলাম ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ খুব সুন্দরভাবে বলছিলেন যে ভগবান যেটাই দে ভক্তের জন্য এটা আনন্দ, কোনো রোগ দিলেও আনন্দ। ভগবানের আলিঙ্গন, ভক্তকে ভগবান আলিঙ্গন করছে, যে পরিস্থিতিতে ঢালুক ভগবান ভক্তকে অনেক ভালোবাসে। সেই জন্য ভক্তরা ভগবানের কোনো পরিস্থিতিতে ঢাললে কমপ্লেন করে না, শুধু ভগবানকে ধন্যবাদ করতে হবে। আমি ভাবছিলাম মনের মধ্যে যে এই জিনিসটা সব ভক্তদের নিজের জীবনে আচরণ করা খুব দরকার আছে, ভগবানকে ধন্যবাদ বলা। কেন আমরা ছোটোবেলা থেকে আমাদের ট্রেনিং আছে ভগবান কাছে থেকে চাইবা মানে কিছু না কিছু চাইতে থাকি, আমরা ভগবানের কাছে থেকে কিছু না কিছু চাইতে থাকি। মানে ছোট্ট বাচ্চারাই আমরা যদি মন্দিরে নিয়ে যাব না তো বাচ্চাকে শিখাবো তুমি ভগবানকে হাত জোড়ে বলো আমাকে যেন ভালো মেয়ে, মানে আমি যেন ভালো মেয়ে হয়ে থাকি, আমি যেন পরীক্ষাতে ভালো মার্কস পাই, আমি যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমার যেন ভালো বুদ্ধি হয়। মানে আমরা ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে এটাই শেখাই যে ভগবানের কাছে মন্দিরে যাওয়া মানে হাত জোড়ে কিছু চাও, ভগবানের কাছে কিছু চাও। কিন্তু আমরা কোনোদিন বাচ্চাদেরকে এটা শেখাই না যে তুমি ভগবানের মন্দিরে গেলে হাত জোড়ে ভগবানকে ধন্যবাদ দাও, ভগবান আপনি অনেক কিছু দিয়েছেন, অলরেডি অনেক কিছু দিয়েছেন, তার সেটার জন্য ধন্যবাদ। যদি কারো একটা ছেলে আছে, ওরা ভগবানের কাছে মানে গিয়ে বলবে যে আমার আরেকটা ছেলে লাগবে কিংবা আরেকটা মেয়ে লাগবে, কিন্তু কোনো মানে ভক্তের ব্যবহার মানে যেটা ভগবান দিয়েছে সেটার জন্য ধন্যবাদ। ভগবান আমাকে তো একটা ছেলে হওয়ারও সামর্থ্য নেই, কিন্তু আপনি দয়া করে দিয়েছেন। ভগবান আমার তো এতটুকু সামর্থ্য ছিল না, কিন্তু আপনি দয়া করে আমাকে এত পয়সা দিয়েছেন। আমার তো এতটুকু চাকরি পাওয়ার সামর্থ্য নেই, কিন্তু আপনি আমাকে দিয়েছেন। মানে সেই ভাবটা ভক্তকে ব্যক্ত করতে শিখতে হবে আর মনে সে ভাবটা নিয়ে আসতে হবে। নালে না আমরা কীরকম হয়ে যাব, মানে খুব কঠোর হৃদয়টা হয়ে যাব আমরা, যে সবসময় ভগবান কাছে চাই। অ্যাকচুয়ালি আমাদের নিজে বাচ্চারা, আমাদের মেয়ে ছেলেরা যদি আমাদের কাছে কিছু চায় আমাদের ভালো লাগে না। আমরা মানে সবসময় বলি তোমাকে এই তো 4 মাস আগে তো তোমাকে নতুন ফোন কিনে দিলাম, তুমি কোনো দিন মানে সন্তুষ্ট না, এখন বলবে এটা কিনে দো ওটা কিনে দো, তোমার জন্য আমি ওটাতে নিয়ে এসেছিলাম, তোমাকে এত ভালো স্কুলে ঢাললাম, তোমাকে এত সুন্দর কাপড় টাপড় কিনে দিচ্ছি, তোমাকে বাড়িতে এত ফ্যাসিলিটি দিচ্ছি, তাও তুমি আরও চাচ্ছ। মানে আমরা রেগে যাই আমাদের বাচ্চার উপরে, কিন্তু আমরা সেম জিনিসটা ভগবানের সাথে করি। অনেক কিছু ভগবান দিয়েছে কিন্তু আমরা ভগবানের কাছে আরও চাই। কোনো দিন সন্তুষ্ট হয়ে ভগবানকে আমরা বলি না যে থ্যাংক ইউ, আপনি অনেক কিছু দিয়েছেন। আমার মানে যদি করোনা হয়ে গেছে, ধরেন কিছু হয়ে গেছে, কত কমপ্লেন থাকে, বরং আমাদের মানে ভগবানকে ধন্যবাদ দিতে হবে যে এত বছর আমি ভালোভাবে শ্বাস নিচ্ছি। তো এগুলো করছে কি আমাদের বডির ভিতরে, মানে আমরা যে প্রতিদিন শ্বাস নিচ্ছি, আমাদের শ্বাস আসছে যাচ্ছে, আমাদের কিছু কষ্ট করতে হচ্ছে না, মানে নিজেই হচ্ছে সব কিছু। ভগবান বলছে ভগবদ্গীতাতে অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনা দেহমাসেতা প্রাণ সমায়ুক্তম পচামি অন্নম চতুর্বিধম। খেয়ে নিচ্ছি কিন্তু খাবারটা পাচন ভগবান করছে, জল ভগবান দিয়েছে, সূর্য কিরণ ভগবান দিয়েছে, এই যে আমরা শ্বাস নিচ্ছি সেটা ভগবান দিয়েছে। কিন্তু সেটার আমাদের কোনো দিন মানে ভগবানের উপরে কি কৃতজ্ঞ, মানে আমাদের কোনো ভাব নেই, ধন্যবাদ বলে কোনো ভাব নেই যে আপনি অনেক কিছু
অলরেডি দিয়েছেন ভগবান, থ্যাংক ইউ সো মাচ। আমি যে এত বছর তো আমার কোনো রোগ ছিল না, এত বছর তো আমি ভালোভাবে সেবা করতে পারলাম, সেটা নিয়ে থ্যাংক ইউ। মানে এটা না, এখন যেটা আমাদের কাছে নেই সেটা নিয়ে আমাদের কমপ্লেন থাকে। কিন্তু ভীষ্ম এরকম পরিস্থিতিতে আছে, বান সইয়াতে, মানে মাথার উপরে বান, পায়ের উপরে, হাতের উপরে, কিন্তু একবারও বলছে না যে ভগবান আমি অনেক সাফার করছি, পুরো গায়ে ব্যথা আছে, কিছুই না। তুমি সাফার করেছো, তুমি দুঃখ পেয়েছো, অন্য লোককে বলছে, কিন্তু ওনার কোনো কমপ্লেন নেই। সেটা একটা শুদ্ধ ভক্তর লক্ষণ। রিয়েল লাভ মানে কি বলে, শুদ্ধ প্রেম হচ্ছে থ্যাংক ইউ। শুদ্ধ প্রেম মানে যদি আমরা ভগবানকে ধন্যবাদ করতে যদি আমাদের ইচ্ছা হচ্ছে, তার মানে আমরা ভগবানকে সত্যি ভালোবাসছি। আর যদি আমাদের সে ইচ্ছাটা আসছে না হৃদয়ের ভিতর থেকে, আরও ভগবান কাছে চাচ্ছি, তার মানে ভগবানের সাথে বিজনেস করছি, আমাদের স্বার্থ আছে, ভগবান কাছে থেকে কিছু চাচ্ছি। কিন্তু যেদিনে আমরা মনে ভিতরে ভাবো যে আমার কিচ্ছু লাগবে না, জাস্ট আমি ভগবানকে ধন্যবাদ করতে চাই, তার মানে আমরা ভগবানকে মানে বিশুদ্ধভাবে ভালোবাসা দিতে শিখে গেছি।